জাতীয় নির্বাচনে থাকছে না পোস্টার, প্রচারণায় সর্বোচ্চ 20টি বিলবোর্ড টাঙানোর সুযোগ পাবেন প্রার্থীরা। এআই এর ব্যবহার নিয়ে আগাম সতর্কবার্তা। আওয়ামী লীগ ইস্যুতে এবার রুমিন ফারহানার মন্তব্যের কড়া জবাব দিলেন সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত। প্রায় 1 ঘন্টার বৈঠকে আলোচনা হয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। মালিবাগে সোহাগ কাউন্টারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতার তুলকালাম কাণ্ড। ফিল্মি স্টাইলে কোপানো হয় কর্মচারীদের। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম, রেকর্ড প্রায় 1,80,000 টাকায় বিক্রি হচ্ছে ভরি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বদল আসছে প্রচারণার নিয়মে, আর পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না এবার। এমনকি নির্বাচনের দিন এবং প্রচারের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকছে। নতুন আচরণ বিধিমালা অনুযায়ী একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। তবে বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ 16 ফুট এবং প্রস্থ 9 ফুটের মধ্যে সীমাবদ্ধ। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের সঙ্গে মিল রেখে আচরণ বিধিমালাটি পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে। নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা না চালানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মিথ্যাচার করলে শাস্তির বিধানও যুক্ত হয়েছে। আচরণ বিধিমালা ভাঙলে এবার আরও কঠোর শাস্তির ব্যবস্থা থাকছে। জরিমানা বাড়িয়ে 50,000 থেকে 1.5 লাখ টাকা করা হয়েছে। প্রার্থিতা বাতিল ও 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান বহাল থাকছে। আগের বেশিরভাগ নিয়ম বহাল থাকলেও নতুন এসব ধারা যুক্ত হওয়ায় নির্বাচনী প্রচারণায় আসছে বড় পরিবর্তন। তবে এই পরিবর্তন কতটুকু প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। জিন্নাত আরা, ঋতু, যুগান্তর নিউজ। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি। জুলাই অভ্যুত্থান ও মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। একই সাথে জাতীয় পার্টিকে নিয়েও উঠছে প্রশ্ন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর তর্ক বিতর্ক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা এ প্রসঙ্গে স্পষ্ট মত দিয়ে বলেন, কাগজ আর কলম দিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। সাময়িকভাবে শান্তি আসতে পারে, কিন্তু পরে সেই দল আরও শক্তি নিয়ে ফিরে আসবে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের ইমরান খানের পার্টির উপর দমন নীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, কাগজপত্রের মাধ্যমে কোনো দলকে মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে মানুষের আদালতে ছেড়ে দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচনে প্রার্থী দেওয়ার সাহসী পেত না। বর্তমানে পরিস্থিতি নাজুক। আওয়ামী লীগ হয়তো প্রার্থী দিতে পারবে, তবে তা সীমিত আকারে এবং পরিস্থিতি বিবেচনা করেই। রুমিন ফারহানার ওই বক্তব্যের ফেসবুক ফটোকার্ডের নিচে সার্জিস আলম মন্তব্য করেন, যদি পিছনে থেকে আশ্রয় ও প্রশ্রয় দেওয়া হয় তাহলে আসলেই গ্যারান্টি নেই, আর মনে মনে চাইলে তো কোনো কথাই নেই। সার্জিস আলমের ওই কমেন্টটিতে 3 ঘন্টায় 13,000 লাইক দিয়েছেন নেটিজেনরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস্তুপুই। সেখানে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা। এ সময় সমসাময়িক বেশ কিছু ইস্যু তুলে ধরা হয়। গেল বুধবার রাত 9টার দিকে রাজধানী গুলশানের খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে সূত্রে জানা গেছে, প্রায় 1 ঘণ্টার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিদায়ী রাষ্ট্রদূত হিসেবে মেরি মাস্তুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। বুধবার রাত 11টা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাসভবনে একদল অস্ত্রধারী হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে কয়েকজন হামলাকারী হঠাৎ করে সোহাগ পরিবহনের মূল গেটে প্রবেশ করে। এরপর তারা কাউন্টারে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। অভিযোগ রয়েছে, টিকিট বিক্রির নগদ 10 থেকে 15 লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।
এতে সোহাগ পরিবহনের পরিচালক আলী হাসান তালুকদার পলাশ সহ অন্তত 15 জন আহত হন। ধারালো অস্ত্রের কোপে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউন্টারের সামনে দুই ব্যক্তি সিগারেট খাচ্ছিল। সোহাগ পরিবহনের কর্মচারীরা তাদের সিগারেট না খেতে অনুরোধ করলে তারা হঠাৎ চড়াও হয়। কিছুক্ষণ পর 60 থেকে 70 জনের একটি দল এসে কাউন্টার ভাঙচুর করে এবং কর্মচারীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদারকে আজীবনের জন্য বহিষ্কার করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার দলটির ঢাকা মহানগরের দক্ষিণ শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক লাফে ভরিতে 3040 টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দামে 22 ক্যারেট স্বর্ণের এক ভরি হবে 1,78,832 টাকা, 21 ক্যারেট 1,70,703 টাকা, 18 ক্যারেট 1,46,313 টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,21,166 টাকা। বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে এর সমন্বয় আনা হয়েছে। তবে সোনার বিক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি। গয়না ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে মাত্র 3 দিন আগে 1 সেপ্টেম্বর 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে 1,75,788 টাকা।